পয়েন্ট হারানো এমন ম্যাচের পর লাল সবুজ দলের উপর আস্থা হারাতে নারাজ ভক্তরা। রাকিব হামজারা যেভাবে খেলেছে তাতে অনেক দূর যাবে ফুটবল, বিশ্বাস তাদের। কায়তাক স্টেডিয়ামে হাজির কয়েক হাজার বাংলাদেশি সমর্থকরা অবশ্য হতাশায় পড়েছেন, সহজ সুযোগ হাতছাড়া হয়। তবে ক্ষোভ নেই, বরং ভালোবাসার কমতি ছিল না তাদের কণ্ঠে। হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চাওয়ার কথাও জানান ভক্তরা। অনেক ভালো লাগলো আজকে বাংলাদেশের খেলা দেখতে পেরে। হংকং এর মাটিতে খুবই ভালো লাগলো। জিততে পারলে আরেকটু ভালো লাগতো। তো তারপর আমরা অনেক ভালো খুশি আমরা অনেক, কারণ হচ্ছে এখানে 49,000 হংকং এর বা চায়নার দর্শক ছিল, আমরা ছিলাম শুধুমাত্র 1,000। এখানে আমাদের খেলোয়াড়রা অনেক সাহসিকতার প্রমাণ দিয়েছে, আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ। অবশ্যই কষ্ট লাগছে, কারণ বাংলাদেশ প্রথমার্ধে আমার মনে হয় না যে সেরা একাদশ নিয়ে নামছে। এখানে কোচের কিছু প্ল্যানিং এর ভুল ছিল আমার মনে হচ্ছে। লাস্টের দিকে যে সেরা একাদশ ছিল, এটা যদি প্রথম থেকে খেলতে পারতো, আমরা বিশ্বাস করি বাংলাদেশ অবশ্যই মিনিমাম 3-0 বা 3-1 জিততে পারতো। টেকনিক বা প্ল্যানিং ওটাতে কিছুটা হয়তো বা ঘাটতি আছে, জানি না। সোহেল রানা, সাতুদ্দিন ওরা যে খেলছে, ওদের মাঠে কি ভূমিকা ছিল, এটা আমার কোচের কাছে প্রশ্ন। এখানে জামাল ভুঁইয়া যদি ফার্স্ট হাফ থেকে খেলতো, ম্যাচের মোমেন্টাম ওই সময় ঘুরতে পারতো। আমি চাই পরবর্তীতে কোচকে আরো ভালো মানসিকতা তৈরি করতে হবে, কারণ সে যেটা করেছে আজকে, এটা আমাদের কাম্য নয়। পরবর্তী ম্যাচ থেকে আমরা হামজা চৌধুরীকে ক্যাপ্টেন্সি হিসাবে দেখতে চাই, কারণ তিনি ইউরোপিয়ান খেলোয়াড়। তার মেধার সাথে বাংলাদেশের যত প্লেয়ার আছে এগুলো যদি খেলে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে। ভীষণ ভালো লাগছে, আমরা ভীষণই আনন্দিত, কারণ 9 তারিখের যে ম্যাচ ছিল সেটার ফলাফল তো অবশ্যই আমাদেরকে অনেক অনেক বেদনা দিচ্ছে, অনেক বেদনাদায়ক অবশ্যই সেটা। কিন্তু সেই হিসেবে এটা বিবেচনা করলে আজকের ম্যাচ ড্র হয়েছে, আমরা খুবই খুশি। বাংলাদেশের যে ফুটবল আবেগটা, এই আবেগটা কিন্তু সারা বিশ্বে প্রচুর আলোড়ন ফেরে। তো আমরা যারা খেলা দেখি, যারা খেলাকে ভালোবাসি, ফুটবলকে ভালোবাসি, তারা আমরা সবাই চাই যে এই যে কোচ বা যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটার জন্য পরবর্তীতে তাদের ভুলগুলো শুধরে নিয়ে সামনে বাংলাদেশের ফুটবলকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে।